ইন্টু ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 410 নম্বর পেজে যে হিন্দু স্কুল আছে, হিন্দু স্কুলের বড় কোশ্চেন যেগুলো আছে, অর্থাৎ 411 নম্বর পেজ এবং 412 নম্বর পেজের যে বড় কোশ্চেন যেগুলো আছে 412, আর আমার স্কুলের পেজ হচ্ছে কত 410-এর হিন্দু স্কুল। তাহলে প্রথম কোশ্চেন যেটা বলেছে যে এ বার্ষিক 6% সরল সুদের হারে বিয়ের কাছ থেকে 960 টাকা ধার নিল। সে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটি কেবলমাত্র আসলের 1/4 অংশ এবং শেষ কিস্তিতে সুদসহ সমস্ত ধার শোধ করে। অর্থাৎ চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দিতে হয়েছিল। মানে এখানে যেটা বলতে যাচ্ছে যে সে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতেই কেবলমাত্র 1/4 অংশ করে দিচ্ছে। তাহলে কত টাকা ধার নিয়েছে? 960 টাকা ধার নিয়েছে। তাহলে এই 960-এর 1/4 কত হচ্ছে? এটা হচ্ছে কত? 240 সমান 240 টাকা। কি করছে? এই 240 টাকা সে প্রতি বছর 3টি কিস্তি দিচ্ছে। এটা হচ্ছে 3টি কিস্তি দিচ্ছে প্রতি বছরে, 3টি কিস্তিতে দেয় প্রতি বছর। আর চতুর্থ কিস্তি তাহলে কত দিচ্ছে? চতুর্থ কিস্তি আসল কত হচ্ছে? তাহলে চতুর্থ কিস্তির আসল সমান কত হচ্ছে? এটা 960 মাইনাস 240 ইন্টু 3 সমান কত হচ্ছে? এটা 240 টাকায় হচ্ছে। তাহলে চতুর্থ বছরের শেষে মোট কত দিচ্ছে সে? চতুর্থ বছরের শেষে সে মোট টাকা দেয় কত দিচ্ছে? এই 240 টাকা প্লাস I1, I2, I3 এবং I4, এই চারটি সে দিচ্ছে। তাহলে আমরা এটা কত বলতে পারছি? হচ্ছে আমাদের 240 প্লাস প্রত্যেকটা I1, I2 বের করবো আমরা। এখানে I1 কত বেরোবে? 240 ইন্টু 6% সুদের হারে 4 বছর হচ্ছে 4 ইন্টু 6/100। তাহলে নেক্সট কত হবে? 240 ইন্টু এটা কত হবে? 3 হবে, 3 ইন্টু 6/100, এটা হবে 2। 240 ইন্টু 2 ইন্টু 6 ডিভাইড বাই কত হচ্ছে? 100। আর এটা কত হবে? 240 ইন্টু এটা হবে 2 আছে, এটা 1 বছরের জন্য, মানে 1 বছর হয়েছে 1 বছরের জন্য 6/100 এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি কি 240 এটা থাকছে, আর এটা থেকে যেটা কমন নেব 240 ইন্টু 6 ডিভাইড বাই 100 এটা কমন নেব। এখানে কত পড়ে থাকবে? 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 এটা পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? এটা থেকে যদি 240 কমন নিই আমার, তাহলে এখানে পড়ে থাকবে কত? 1 প্লাস 6/100 ইন্টু এটা কত হচ্ছে? 10, এত টাকা। তাহলে এটা কত হচ্ছে? 240 কেটে যাচ্ছে, 10 হচ্ছে, তাহলে হচ্ছে 16/10 এত টাকা। 24 ইন্টু 16 মানে 4 16 64, 16 32 6 38 মানে হচ্ছে কত? 384 টাকা। তাহলে এখানে কত রয়েছে? চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দেওয়া হয়েছিল? 384 টাকা সে দিয়েছিল। নেক্সট পরের অঙ্কটা যেটা বলেছে যে 27 বছর ও 25 বছর বয়স্ক দুই ভাইয়ের মধ্যে 16,820 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা হয়। প্রথমে কার ভাগে কত টাকা ছিল? তাহলে ধরি দুজন ভাই আছে, তাহলে প্রথম ভাইয়ের জন্য ছিল কত ধরছি আমরা? x টাকা, আর দ্বিতীয় ভাইয়ের জন্য কত ধরবো আমরা? তাহলে 16,820 মাইনাস এক্স, এই টাকাটা 2 টাকা ছিল। বলছে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা প্রদান করা ছিল। তাহলে প্রথম ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে? প্রথম মানে অর্থাৎ প্রথম ভাইয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে সময় এটা হচ্ছে 27 বছর,
সময় কত হচ্ছে 40 বছরের জন্য, তাহলে 40 মাইনাস 27 ইজিক্যাল টু কত হচ্ছে 13 বছর। আর দ্বিতীয় ভাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে সময়টা 40 মাইনাস 25 ইজিক্যাল কত হচ্ছে 15 বছর। এটা দুই ভাইয়ের ক্ষেত্রে বছরটা টাইম টেবিল হলো। তাহলে বড় ভাইয়ের ক্ষেত্রে এই সমান চক্রবৃদ্ধিটা কত হচ্ছে, এর চক্রবৃদ্ধিটা কত হবে, এক্স ছিল 1 প্লাস কত হচ্ছে এটা 5/100 বা 13, এটা হচ্ছে। আর ছোট ভাইয়ের ক্ষেত্রে কত হচ্ছে চক্রবৃদ্ধিটা, এটা হবে কত 16,820 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 15, এটা হবে ছোট ভাইয়ের ক্ষেত্রে। তাহলে আমি এখন এখানে কি বলতে পারছি, এই দুটো কি হচ্ছে সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা যেটা বলবো, প্রশ্নানুসারে যেটা বলতে পারি যে এক্স 1 প্লাস হচ্ছে 5 হোল টু দি পাওয়ার 10 ইজিক্যাল টু আছে কত হচ্ছে 16,820 মাইনাস এক্স তো 1 প্লাস 5 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 15, এটা। তাহলে এখন এক্স সমান কি পাবো আমরা, এক্স ইজিক্যাল টু যেটা লিখবো, এটা 13 আছে আর এটা 15 আছে, তাহলে এটা সূচকের মধ্যে থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে 16,820 মাইনাস এক্স, আর এটা কত হবে 1 প্লাস 5 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার, এটা হবে স্কোয়ার হয়ে যাবে। এটা হবে তাহলে কত 16,820 মাইনাস এক্স, আর এটা কত হবে 5×20, মানে এটা আমি বলতে পারছি কি 1 প্লাস 0.05 হোল স্কোয়ার, এটা হবে। তাহলে এটা হচ্ছে কত 16,820 মাইনাস এক্স, এটা হবে ইন্টু 0.05 হোল স্কোয়ার, এটা। তাহলে 105 কত হচ্ছে, এটা 5×5=25, তাহলে এটা বলতে পারছি আমরা কত 16,820 মাইনাস এক্স, এটা হচ্ছে কত 0.1025, এটা গুণ করলে এটা আসছে। তাহলে আবার ক্যালকুলেশনটা আমরা যেটা করবো পরে, এই দেখি এটা, তাহলে এক্স ইজিক্যাল টু এটা কত হবে, এখানে যদি গুণ করে দিই 16,820 ইন্টু 16,820 ইন্টু এটা হচ্ছে 1 পয়েন্ট, সরি ভুল হয়েছে এখানে একটু গুণটা, এটা কত হবে 1 পয়েন্ট হবে না, এটা যেটা হবে আমার 1.1025 মাইনাস কি হবে 1025 এক্স, এটা হচ্ছে। এবার এক্সটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হবে আমার, এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, আর এক্স ইজিক্যাল টু 1 প্লাস 1.1025 ইজিক্যাল টু এটা, এটা গুণ করলে আমার হবে 18544.05, এটা তো এই গুণগুলো তোমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি এক্স বার করি, আর এক্স ইজিক্যাল টু এটা পাবো এখানে 18544.05 ডিভাইড বাই এটা কত আসছে 2.1025। এইটা যদি কাটাকুটি করা হয়, কাটাকুটি করলে তোমার পাবে কত, এটা 8820 টাকা কাটাকুটি করলে। তাহলে বড় ভাইয়ের ক্ষেত্রে কত হচ্ছে, আমরা এক্স ধরেছিলাম, তাহলে প্রথম যে আছে প্রথম জন কত পাচ্ছে 8820 টাকা, দ্বিতীয় ভাই কত পাচ্ছে, দ্বিতীয় ভাই যেটা পাবে 16,820 মাইনাস 8820, তখন হচ্ছে কত 8,000 টাকা। একটি সমীকরণের বীজ অপরটি দ্বিগুণ হলে, এটা আমরা অঙ্কটা বহুবার করেছি। তাহলে একটা যদি আলফা ধরি, অপরটা হবে 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা ইজিক্যাল টু এখানে কত হচ্ছে আমার
মাইনাস বি বাই এ, তাহলে 3 আলফা ইজিক্যাল হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইজিক্যাল টু কত হবে মাইনাস বি বাই 3a। নেক্সট আমরা কি জানি আলফা ইন্টু 2 আলফা ইজিক্যাল টু সি বাই এ। আচ্ছা 2 আলফা স্কোয়ার সমান কত করতেছি আমরা সি বাই এ। আচ্ছা এখানে কি করবো আমরা আলফার জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ, और এটা কত হবে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। এই এর সাথে এটা কেটে যাবে একটা, और তাহলে কত হচ্ছে 2 বি স্কোয়ার ইজিক্যাল টু 9ac। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। নেক্সট, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো সিদ্ধ আছে যে সূত্র প্রয়োগ করে। তাহলে একটা যদি 2x মাইনাস 1 হয় আর একটা হবে 2x প্লাস 1, কারণ এদের গুণফল কি হচ্ছে, এদের গুণফল 143 হচ্ছে। এটা আমরা অন্যরকম ধরতে পারি, এটা x মাইনাস 1 একটা x মাইনাস 2 ধরতে পারি, মানে এমন দুটো সংখ্যা ধরবো যাতে কি হচ্ছে আমাদের এটা কি হবে গুণফলটা, মানে দুটো পার্থক্যটা কত হবে 2 হবে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। তাহলে আমরা এখানে অর কি লিখতে পারি, এইটা মাইনাস এইটা, এইটা প্লাস এইটা ইজিক্যাল টু হচ্ছে 143। এটা যদি 143 হয় আমি বলতে পারছি কত 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 143, এটা বলতে পারি। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইজিক্যাল টু 0, এখানে পাচ্ছি 143 ছিল 0, और 4x স্কোয়ার মাইনাস 144 ইজিক্যাল টু 0, কমন চলে গেলে x স্কোয়ার মাইনাস 36 ইজিক্যাল টু 0, और এখানে কত আসছে স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স মাইনাস 36 ইজিক্যাল টু 0। শ্রীধর আছে যে সূত্র প্রয়োগ করবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে পাই কি পাচ্ছি আমরা x ইজিক্যাল টু এটা পাবো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 4ac 4a ইন্টু সি কত আছে এখানে মাইনাস 36, এটা হচ্ছে 36 ডিভাইড বাই 2 ইন্টু a। তাহলে এখানে কত পাবো প্লাস মাইনাস রুট ওভার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4 ইন্টু 36 বাই 2 সমান এটা কত পাচ্ছি আমরা প্লাস মাইনাস এটা হচ্ছে 4 বাই 2, এটা 6, এটা 2 কাটছে, তাহলে আমরা হচ্ছে কত প্লাস মাইনাস 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্লাস 1। সংখ্যাটা যেহেতু ধনাত্মক তাহলে আমরা ধনাত্মক মানটা নেবো, এক দুটোর সংখ্যা যেটা প্লাসে একটা মাইনাসে, সংখ্যাটি ধনাত্মক। তাহলে আমরা সংখ্যাগুলো কি হবে 2 ইন্টু 6 মাইনাস 1, আর একটা সংখ্যা হবে 2 ইন্টু 6 প্লাস 1, তাহলে একটা 12, একটা হচ্ছে একটা হচ্ছে 11, একটা হচ্ছে 13। নেক্সট কি হয়েছে সরল। তাহলে আমরা কি করবো প্রথমে যেটা দেওয়া আছে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে করণী নিরসন, এটাকে গুণ করবো √2 প্লাস √3 দিয়ে গুণ হবে, তাহলে এটা কত হবে 2 মাইনাস 3 হবে, এটা প্লাস কি হবে এটা √3 প্লাস 1, এটা গুণ হবে 2 মাইনাস √3 সাথে, আমার নিচে কত হবে 4 মাইনাস 3 প্লাস এটা কত হবে √2 প্লাস 1, এটার সাথে গুণ হবে কত 3 মাইনাস 2√2, এটা কত হবে 3 মাইনাস 4 2 8, এটাই হবে, সরি এটা 3 আছে তো 9 হবে, এটা হবে কত 9, কারণ 3 স্কোয়ার 9 হবে। আমার যেটা আসবে হবে √2 মাইনাস √3 প্লাস এটা কত আসবে
এটা আসবে কত, গুণ করতে হবে, গুণ করলে কত আসছে 2√3 -3, এটা হবে +2, এটা হবে -√3, এটা হবে 1 প্লাস এটা কত হবে -√3, এটা হবে কত 3√2, এটা √2 √2 গুণ হবে, তাহলে 2 গুণে এটা কত হবে 4, 3 হবে মাইনাস এটা হবে √2 ডিভাইড বাই 1। তাহলে আমার এটা এখানে যেখানে হচ্ছে এটা কত হচ্ছে আমি দেখবো, এটা হচ্ছে -2 প্লাস √3, নিচের মাইনাসের জন্য প্লাস এটা কত হবে, এটা হচ্ছে √3 খাবে মাইনাস, এটা হচ্ছে শুধু √3, আর এটা হচ্ছে 3 মাইনাস, এটা হচ্ছে -1 প্লাস এটা কত হচ্ছে 3√2 2√2, এটা হবে আমার কত √3, এটা হবে -1, তাহলে √2 কাটছে, √2 তো কাটার কথা, ও সরি এখানে একটা ভুল হয়েছে, হবে কত √2 হবে, 3√2 আছে 2√2 আছে, তাহলে এটা আমার হবে কত √2, এই √2 কাটছে √3 -1, এটা একটা মাইনাস মাইনাসে প্লাস √2 -3, 4 -3, সরি এখানেও একটা মাইনাস আছে, এই মিস্টেক, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে আমার এটা পুরোটা চেঞ্জ হবে, এর যে সাইনগুলো যেগুলো আছে এটা এখানে চেঞ্জ হবে, এটা এখানে চেঞ্জ হবে, তাহলে এটা হবে কি মাইনাস, এটা হবে কি প্লাস, তাহলে এটা কাটছে এটা, আর এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার আসছে কত, এটা 0। নেক্সট এটা বলেছে x প্লাস ওয়াই সমানুপাতিক জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার হলে দেখা হয় যে এটা এক্স প্লাস ওয়াই আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু k1 জেড, এটা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান k1 জেড, তাহলে এখান থেকে আমি কি পাবো, জেড ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই k1, এখান থেকে এটা পাবো। আবার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার, এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকাল টু k2 জেড স্কোয়ার, এখান থেকে পাচ্ছি, তাহলে এখানে আমার জেড স্কোয়ারের মানটা বসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই k2, জেডের মান কি আছে এক্স, আচ্ছা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই k1 এটার হোল স্কোয়ার পাবো, তাহলে এটা সলিউশন করলে আমরা কি পাবো, k2 থাকবে আর নিচে কি থাকবে, এটা এটা সমান, এটা থেকে থাকবে k2 ডিভাইড বাই k1 স্কোয়ার, এটা থাকবে এখানে। আচ্ছা এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা থাকবে সূত্র অনুযায়ী, এটাকে আমরা যদি কি লিখি, এটাকে যদি আমরা এম লিখি তাহলে কত হবে, এই k1 k2কে, এই k1 k2কে যদি এম ধরে নিই তাহলে এম ইন্টু এটা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, এটা প্লাস কি পাবো, এর সাথে এটাও তো গুণ হবে, এটার সাথে পুরোটা গুণ হচ্ছে, তাহলে আমি বলতে পারি এটা ইজ ইকুয়াল টু এম ইন্টু এটা ইন্টু 2xy পাবো, যেখানে এম কি k1 বাই k2 বাই k1 স্কোয়ার, এটা একটা অশূন্য ধ্রুবক, এটা তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি, এখানে আছে 2xy, তাহলে আমি কি করবো এখানে এবার পুরোটাকে এদিকে নিয়ে চলে আসবো, অর এখান থেকে যেটা পাবো পুরোটাকে যদি নিয়ে চলে আসি আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন যাবে, এটা থাকবে 1 মাইনাস এম প্লাস এটা থেকে কি কমন যাবে, এক্স ওয়াই কমন যাবে, থাকবে 1 মাইনাস 2m, এটা পুরোটা থেকে এটা পাচ্ছি, পুরো যদি আমি সমানের বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
এটা হচ্ছে 1 to 1 minus m ইজিক্যাল টু, এটা করতে পারি, এটা যদি আমি 2m minus 1 করে দিই, 1 এর দিকে নিয়ে চলে এলাম, ইন্টু এক্স ওয়াই, এটা পাবো। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এটা কি পাবো, 2m minus 1 ডিভাইড বাই 1 minus m ইন্টু এক্স ওয়াই। এটা কি, এটাকে আমরা কি ধরবো, পরে এন ধরবো। আর তাহলে কি বলতে পারি আমরা এখানে, এটা উপর দিয়ে করছি এরকম, এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এন এক্স ওয়াই। এন সমান কি আমরা এখানে ধরলাম, এন ইজিক্যাল টু 2m minus 1 1 minus m, এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, এটা আমরা বলতে পারি। আমাদের এটাই প্রমাণ চেয়েছিল। বলেছি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স, এটা সমান বলে আছে 2, তাহলে এটা সমান কত, এবিসি হবে আমাকে দেখাতে হবে। এটা বলা আছে, এইগুলো সমান 2 বলা আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, 1 বাই এক্স, একটা করে দেখাই আমি, সে এক্স, এটা সমান থেকে পাচ্ছি 2, তাহলে এক্স সমান কি পাচ্ছি আমি, 2 বাই বি প্লাস সি মাইনাস এ, আর 1 বাই এক্স সমান কি পাচ্ছি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে বি প্লাস সি মাইনাস এক্স ডিভাইড বাই 2। অনুরূপভাবে 1 বাই ওয়াই সমান কি পাবো আমি, 2 বাই সি প্লাস এ মাইনাস বি, আর 1 বাই জেড সমান পাবো আমি 2 বাই এ প্লাস বি মাইনাস সি। এই তিনটে পাবো এখান থেকে। এখন কি করবো, মানগুলো বসাবো বাম পক্ষে। তাহলে বাম পক্ষে যেটা আমার দেওয়া আছে 1 বাই এক্স, আমি মানটা একবার বসাচ্ছি, আমার এখানে মানটা কত হবে, বি প্লাস সি মাইনাস এ এবার বাই 2 প্লাস 1 বাই ওয়াই, আচ্ছা 1 বাই, ভুল লেখা হয়েছে, মানটা আমার যেটা হবে, এটা হবে কত, 2 বাই সি প্লাস এ মাইনাস বি, এটা তো হবে এক্স এর মান, আর 1 বাই ওয়াই এর মানটা হবে, এখানে হবে সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই 2, এটার ক্ষেত্রেও তাই হবে এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই 2, কারণ কি এইভাবেই আসছে, আমার এটি লেখা ভুল হয়েছিল। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি পরে, বি প্লাস 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই সমান কি আছে এখানে, সি প্লাস এ মাইনাস বি, এটা একটা ব্র্যাকেটে, ইন্টু 1 বাই ওয়াই, এখানে পাবো সি প্লাস এ মাইনাস বি বাই 2 প্লাস জেড আছে কি এ প্লাস বি মাইনাস সি বাই 2 ইন্টু 1 বাই জেড মানে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই 2 প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই 2। নর্মালি এগুলো কি করতে হবে, আমাকে যোগ করতে হবে, এর দুই সাগু পাবো বি প্লাস সি মাইনাস এ প্লাস এ প্লাস এ না লিখে আমি সি লিখি প্লাস এ লিখি মাইনাস বি, এ মাইনাস বি কাটছে, এই এ কাটছে, এটা কি পাবো, এ থাকবে এখানে, এটা পুরোটা কেটে যাবে, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, সি এই সি কাটছে, এই বি কাটছে, ডিভাইড বাই 2 প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে যেটা কাটছে এ এ সি সি, তাহলে আমি কি বলতে পারছি, তিনটে কি পড়ে থাকছে, তিনটে যেটা পড়ে থাকছে, এটা আমার পড়ে থাকছে 2c বাই 2, পড়ে থাকছে 2a বাই 2, এরপরে থাকবে 2b বাই 2, এটা কেটে যাচ্ছে, এটা পড়ে থাকছে এবিসি, এটা প্রমাণ করতে ছিল এবিসি, এটা আমার প্রমাণিত, এটা বলতে পারি আমরা যে ডান। নেক্সট কি বলছে, অনুপাতের অঙ্কটা দেওয়া, এটা একটা অনুপাতের অঙ্ক দেওয়া আছে,
এইচ টু বি ইজ ইকাল টু সি এইচ টু ডি ইজ ইকাল টু এইচ টু হয়, তাহলে প্রমাণ করো এটা সমান এটা। তাহলে আমরা কি করবো, এ বাই বি is equal to C by D is equal to E by F is equal to K, A সমান B K, ঠিক আছে, A সমান B K। আচ্ছা, C সমান পাচ্ছি কি D K, আর E সমান হচ্ছে F K। এই তিনটা আমি এখান থেকে পেলাম। তাহলে এখন LHS কি দেখবো, 3CQ plus 5EQ divided by 2BQ plus 3DQ plus 5FQ। এটা বাম পক্ষ, এটা আমরা মানগুলো বসাবো। 2 ইন্টু বি এ কিউ, এ মান কি আছে বি কিউ কে কিউ, প্লাস 3 ইন্টু সি কিউ, সি এ মান কি আছে ডি কিউ কে কিউ, আর ই কিউ আছে প্লাস 5 ইন্টু ই কিউ মানে আছে এফ কিউ কে কিউ, ডিভাইড বাই 2BQ প্লাস 3DQ প্লাস 5FQ। এটা প্রত্যেকটা থেকে কি করবে, কে কিউ কমন যাবে, 3DQ কিউ প্লাস 5FQ, এবার থাকবে 2BQ প্লাস 3DQ প্লাস 5FQ। এটা কেটে গেলে আমার কি করে যাচ্ছে কে কিউ, আর এইচএস কি আছে তাহলে এ সি ই ডিভাইডেড বাই বি ডি এফ। এ সি ই মানে কি আছে, এ মানে কি হচ্ছে বিকে ইন্টু সি মানে হচ্ছে ডিকে ইন্টু এফকে, ডিভাইড বাই কি হচ্ছে বিডিএফ, বিডিএফ, তাহলে এটা কত আসছে কে কিউ ইন্টু বিডিএফ, এটা আসছে বিডিএফ সমান আসছে কি কে কিউ। তাহলে এখান থেকে কি বলছি আমরা, এল এইচ এস ইজ ইকাল টু আর এইচ এস, এটা হচ্ছে নেক্সট কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি যে পার্শ্ব তুমি সেটা প্রমাণ করো, এওডি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু বিপিসি। তো ও কেন্দ্রীয় বৃত্ত এটা, কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি, এবি ও সিডি পার্শ্বকে বিন্দু ছেদ করেছে। তাহলে এবি আমরা একটা ধরে নিলাম, এবি পার্শ্বকে কি করছে পি বিন্দু ছেদ করেছে। এখন কি বলছে প্রমাণ করো কোন এওডি, এটা ও, এওডি সরি এ ও, এই কোণটা এওডি, এই কোণটা প্লাস কোণ বিওসি, বিওসি এই কোণটা, এই কোণটা আমাকে প্রমাণ করতে হবে ইজ ইকুয়াল টু বিপিসি, বিপিসি, বিপিসি মানে এই কোণটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো, আমরা এখানে এসি যোগ করলাম, এটা আমাকে যোগ করতে হবে, এটা এসি যোগ করলাম, এটা কিন্তু এইভাবে বেঁকে এসছে, এই এইভাবে এসছে, এটা যদি একটু ভালো করে রেখে দিই তাহলে এটা এইভাবে এসছে, এইভাবে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি পাবো এ ও সি যোগ করলাম, এটা হচ্ছে অঙ্কন, তাহলে আমাদের ফোন করতে হবে।
তাহলে আমরা কি জানি, একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে কোণ এওডি ইজ ইকাল টু এওডি, এই কোণটা ইজ ইকাল টু কি পাবো, যে সমান হচ্ছে টু কোণ এসিডি, এই কোণের সমান পাবো। এসিডি কোণটা হচ্ছে এসিডি, মানে এই পুরো কোণটার সমান হচ্ছে, আমি এটা বলতে পারছি। এটা হচ্ছে কি, কারণ কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাকে বলতে হবে যে এটি বৃত্তচাপের উপর এই কোণটা অবস্থিত, এই কোণটা অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা হচ্ছে বৃত্তস্থ, এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তা এই কোণটা কি হবে, এওডি কোণটা হবে এই এসিডি কোণটার দ্বিগুণ। অনুরূপভাবে কি বলতে পারি, কোণ বিওসি ইজ ইকাল টু 2 ইন্টু কোণ বিএসি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। বি এ সি এই কোণটা হচ্ছে দ্বিগুণ। তাহলে এখন 1+2 যদি করি, 1+2 করে পাই, এই 1+2 করে আমরা কি পাবো, যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইজ ইকাল টু কি পাবো, 2 ইন্টু কোণ এসিডি প্লাস কোণ বিএসি, ব্র্যাকেটের মধ্যে এটা পাবো। এই এসিডি এ সি ডি আর বি এ সি, এটা সমান আমরা কি বলতে পারি, এই যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা যদি এ সি আর এইটা যদি একটা ত্রিভুজ হয়, আমি লাল কালার একটু দেখে দিই, এটা অন্য একটা রঙে দেখে দিচ্ছি আমি, এটাকে আমি দেখে দিচ্ছি, এটা এ, এটা এর বহিস্থ কোণ কোনটা, এই পি কোণটা, আর এর আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণদের সমান সমান হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, সমান 2 বি পি সি। কেন কি, কারণ ত্রিভুজ এপিসি এর কি হচ্ছে, বহিস্থ কি হচ্ছে বিডিসি, সরি বিপিসি ইজ ইকাল টু কি বলতে পারি আমরা, কোণ পিসি এ প্লাস কোণ পিএসি, এটা সমান বলতে পারি কোণ এসিডি প্লাস কোণ বিএসি। এটা থেকে আমরা পেলাম কি এটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইজ ইকাল টু কোণ 2 বিপিসি। নেক্সট কি বলেছে, এবিসি ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, বিসি বাহুর উপর ডি যেখানে একটা বিন্দু হলে প্রমাণ করো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে, এটা একটা সমকোণ ত্রিভুজ যার এই কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি, বিসি বাহুর উপর ডি কোন একটা বিন্দু, বিসি বাহুর উপর ডি কোন একটা বিন্দু, এটা হচ্ছে বি সি ডি, এটা হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে যেটা পাবো, কি পাচ্ছি আমরা এখানে, এবিসি থেকে পাবো এসি স্কয়ার ইজ ইকাল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এটা পেলাম আমরা 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি, এটা থেকে কি পাবো, এটা থেকে পাবো এডি স্কয়ার ইজ ইকাল টু বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর। এখন এই এডি স্কয়ার আর কি পাবো, বিসি স্কয়ার যদি যোগ করে ফেলি,
এডি স্কোয়ার আর হচ্ছে বিসি স্কোয়ার। এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি আসছে? তাহলে আমি এখানে এডি স্কোয়ার যদি যোগ করি তাহলে এখানে কি পাবো? বিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার কেন যোগ করলাম, বিসি স্কোয়ার কেন যোগ করলাম? এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার মিলে কি আসছে? এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার মিলে আমরা কি আসছে? এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি বিডি স্কোয়ার প্লাস কি আসছে? এসি স্কোয়ার। এটা সমান এক থেকে পাচ্ছি আমরা, এটা এক থেকে পাচ্ছি, এই দুটো মিলে কি পাচ্ছি আমরা? এসি স্কোয়ার। তাহলে আমাদের কি প্রমাণ হলো এটা এখানে? যে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ করে দিয়েছিল এটা। নেক্সট কি আছে? ত্রিভুজ এক্স ওয়াই জেড ত্রিভুজের একটা কোণটা 90, ওই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। এটা হচ্ছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, হচ্ছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, যার এই কোণটা বলা আছে কত? 90 ডিগ্রি। এটা কত বলা আছে? 2√6। তাহলে আমাকে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান বলা আছে কত? 2। যেটা বলা আছে এক্স, এখানে বলা আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকাল টু 2। তাহলে sec x মাইনাস tan x এর মান বের করতে হবে। তাহলে কোন x এর সাপেক্ষে আমরা কি পাবো? ভূমি, আমি যদি এই কোণটা ধরি, এই কোণটার সাপেক্ষে ভূমি সমান কি পাবো? ভূমি পাবো এক্স ওয়াই, আর লম্ব কি পাবো? ওয়াই জেড। তাহলে এখন যদি sec x আর tan x এর মান বের করি, তাহলে এটা যদি পারি sec x মাইনাস tan x এর মান বের করি, তাহলে এখানে কত পাবো? sec x মানে কত পাচ্ছি? অতিভুজ, অতিভুজ বাই ভূমি মাইনাস লম্ব বাই ভূমি। অতিভুজ কি পাচ্ছি? এক্স জেড, আর ভূমি কি পাচ্ছি? ওয়াই জেড মাইনাস, সরি, এক্স জেড, আর এটা হচ্ছে ভূমি কত পেয়েছি আমরা? এক্স ওয়াই, মাইনাস লম্ব কি পাচ্ছি? ওয়াই জেড, আর ভূমি কি পাচ্ছি? এক্স ওয়াই। এক্স ওয়াই লসাগু হলে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকাল টু কত পাবো? এটা হচ্ছে 2, এটা হচ্ছে এক্স ওয়াই এর মান হচ্ছে 2√6, 2 2 কেটে যাচ্ছে, আমার কত পড়ে যাচ্ছে? 1/√6। বারো দুইটা যেটা বলেছে, এটা আছে ট্যান থিটা মান নির্ণয় করো। সেক থিটা ট্যান থিটা দেওয়া আছে, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা টু প্লাস √5, এটা আমার এখানে দেওয়া আছে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমরা কি জানি? 1। তাহলে এখান থেকে কি পাবো? সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এখানে পাবো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু 1। তাহলে এটার মান দেওয়া আছে কত? 2 প্লাস √5, আর এটার মান কত দেওয়া আছে? আমরা এটার মান বের করবো। sec theta minus tan theta is equal to 1, or sec theta minus tan theta মান আমার কত রয়েছে? 1/2 plus √5। এটা যদি আমরা করণীয় নিরসন করি তাহলে কত হবে? নিচে হবে 4 মাইনাস 5, 2 মাইনাস 5, নিচে হবে 4 মাইনাস 5, তোমার এখান থেকে কত আসবে? -5, 2।
এটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা মান বের করবে। তাহলে আমার এখানে কত বেরোলো, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 5 আর sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে -2 প্লাস রুট 5। এখান থেকে কি বের করবো আমার মান, এখান থেকে আমরা মান বের করবো sec থিটা। তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে আমরা কত পাবো 2 রুট 5, 2 2 কেটে যাবে, তাহলে 1 বাই sec থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যে sec থিটা ইজ ইকুয়াল টু 2 রুট 5। তাহলে cos থিটা আমরা এখান থেকে কি বলতে পারি 1 বাই রুট 5, এটা cos থিটা বলতে পারি। তাহলে cos স্কয়ার থিটা এখানে কত পাবো, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু পাবো কত 1/5। তাহলে এখান থেকে কি পাবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা, এটা পাচ্ছি কত 1/5। তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস সমান সমান কত পাবো, এটা আমরা এখান থেকে পাবো হচ্ছে -4/5 और साइन स्क्वायर थीटा इज इक्वल टू 4/5। সাইন থিটার মান কত পাচ্ছি আমরা 2/√5, এটা হচ্ছে মান। এটা কি বলেছে 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা এর মানটা 2 দেখাতে হবে। তাহলে আমরা এটা যেটা করব এখানে 1 প্লাস tan থিটা কি লিখতে পারি sin থিটা cos থিটা প্লাস 1 বাই cos থিটা ইন্টু 1 প্লাস cot থিটা লিখতে পারি cos থিটা বাই sin থিটা মাইনাস 1 বাই sin থিটা, এটা লিখতে পারি আমরা। তাহলে এখন আমরা কি করবো, এটা যোগ করবো cos থিটা লসাগু, এটা হবে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 sin থিটা, এটা হবে sin থিটা প্লাস cos থিটা মাইনাস এটা কত হবে sin থিটা এটা হচ্ছে 1। তাহলে 1 বাই এই sin থিটা cos থিটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি, এখানে কত পড়ে থাকবে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1, এখানে পড়ে থাকবে কত cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, এটা পড়ে থাকবে। তাহলে এটা আসছে নিচে কত 1 বাই sin থিটা cos থিটা, এখানে কত পাবো cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, এটা এখানে পাবো। তাহলে 1 বাই sin থিটা cos থিটা, এটা কত পাবো cos স্কয়ার থিটা প্লাস প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু 1 sin থিটা cos থিটা ইন্টু এটা 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1, এটা এটা কেটে যাবে। তাহলে 2 sin থিটা cos থিটা আমার কত এখানে পড়ে থাকবে 1 বাই sin থিটা cos থিটা ইন্টু 2 sin থিটা cos থিটা, এটা কেটে যাবে। তাহলে আমার এখানে পড়ে থাকবে কত 2। তাহলে 2 এটা প্রমাণ করেছিল, আমরা কি করে এটা প্রমাণিত। দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির অনুদিগণ 60 ডিগ্রি আর প্রথমটির গোড়া থেকে তৃতীয়টির অনুদিগণ 45 ডিগ্রি। দুটি স্তম্ভ, একটা স্তম্ভ একটা স্তম্ভ, এটা চূড়ার উন্নতিকোণ বলা আছে। দ্বিতীয়টি চূড়া থেকে উন্নতিকোণ হচ্ছে এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, আর এইটা এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে বলা আছে এইচ, আর এটা উচ্চতা বলা আছে দুই সমস্ত, এটা h1, এটা h2 মিটার, এ বি সি ডি আমরা এগুলো বলা আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি আমরা, 60° কোণ রয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ এগুলো আমাদের লিখতে হবে, কী কী ধরেছি সেগুলো আগে প্রতিদিনের মতো বললাম, আমি বলে দিলাম কি সবগুলো লিখতে হবে, কোনগুলো আমরা কি ধরেছি, কোনটা কত, কোনটা সম্ভবমান, কোনটা h1 মিটার, এগুলো সব আমাকে লিখে জানাতে হবে। তাহলে 60° সাপেক্ষে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি, এবি বাই বিডি ইজ ইকাল টু tan 60°। তাহলে এবির মান কত, h1 বাই বিডি ইজ ইকাল কত হচ্ছে √3। তাহলে h1 বাই বিডি হচ্ছে √3। তাহলে √3 বিডি ইজ ইকাল টু হচ্ছে h1, আর বিডি ইজ ইকাল টু হচ্ছে কত, h1 বাই √3। এটা হচ্ছে 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, মানে প্রতিটি কোণের সাপেক্ষে কি পাচ্ছি, সিডি বাই বিডি ইজ ইকাল টু কত হচ্ছে tan 45। তাহলে সিডি ইজ ইকাল টু কত পাচ্ছি, সিডি ইজ বাই বিডি ইজ ইকাল টু 1। তাহলে সিডি ইজ ইকাল টু আমি এখানে পাচ্ছি বিডি। তাহলে সিডির মান কত h2, আর বিডির মান কত হচ্ছে h1 বাই √3। তাহলে √3h2 ইজ ইকাল টু h1 স্কোয়ার করি কত পাবো আমি, 3h2 স্কোয়ার, h2 স্কোয়ার ইজ ইকাল টু h1 স্কোয়ার। তাহলে h1 এখান থেকে কি বলতে পারছি আমরা, h1 স্কোয়ার ইজ ইকাল টু 3h2 স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করে দিয়েছিলাম। নেক্সট কি পাবো, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল দুটি জাহাজের অবনতি কোণ 60° এবং 30°। কাছের একটি জাহাজ এবং কাছের জাহাজ যদি লাইট হাউস থেকে 750 কিলোমিটার দূরে থাকে, তাহলে লাইট হাউসের দূরে জাহাজ কত কিলোমিটার দূরে। এটা কি হচ্ছে, আরে এবি একটা লাইট হাউস, আঁকলে তো হবে না, এবি একটা লাইট হাউস, এই লাইট হাউস থেকে দুটো জাহাজ দেখা যাচ্ছে। একটা জাহাজ দেখছে কত, এইটা, এটা কত দেখছে 30°, এটার অবনতি কোণ, এটা হচ্ছে কত ডিগ্রি কোণ দেখছে 30° অবনতি কোণ দেখছে, আর কাছেরটা দেখছে কত 60°। এই পুরোটা হচ্ছে কি 60°। তাহলে আমি এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা ডি, এখানে এটা বলেছে কাছে যাচ্ছে 150 মিটার দূরে আছে। তাহলে আমাকে সমস্ত কিছু এখানে যে ইনফরমেশন আছে আমাকে দিয়ে দিতে হবে। তাহলে প্রথমেই করবো সমকোণী ত্রিভুজ এবিসি ধরবো, এবিসি, সি কোণটা 60° সাপেক্ষে কী পাবো। তাহলে প্রথম সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে সমকোণী ত্রিভুজ পাবো, এতে কি পাবো এ বি বাই বিসি, tan 60°। তাহলে বিসির মান কত হচ্ছে 150, সেটা কত √3। এ বি প্লাস √3 মিটার, और নেক্সট আমরা কি পাচ্ছি, বড় ত্রিভুজটা ধরবো এবিডি থেকে, এবিডি থেকে পাই, এবিডি থেকে কি পাচ্ছি আমরা, যে এবি বাই বিডি ইজ ইকাল টু কত পাবো tan 30°। এবির মান কত পেয়েছি 150 √3, বিডি
বিডি সমান কি বলতে পারি, বিডি মানে পুরোটা, বিডি ইজ ইকাল টু টেন 30 মানে হচ্ছে 1/√3। অতএব বিডি হচ্ছে কত, 150√3 ইন্টু √3 সমান কত হচ্ছে 450 মিটার। লাইট হাউস থেকে কত দূরত্ব আছে টুয়েট জাহাজটা, 450 মিটার। তাহলে এই পুরোটা কত হচ্ছে 450 মিটার। তাহলে দূরে জাহাজটা কত মিটার দূরে আছে, 450 মিটার দূরে আছে।